স্টুডেন্ট, আমি বিজয় রায়। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব হরাইজন্টাল পজিশনে আমরা কিভাবে স্ট্রেট বিট ড্র করব। তাহলে হরাইজন্টাল পজিশনে আমাদের স্ট্রেট বিট ড্র করার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে মেটাল। তো মাইল্ড স্টিলের উপরে আমরা হরাইজন্টাল বিট ড্র করব এবং সেটা পজিশন থাকবে হরাইজন্টাল, জাস্ট এইরকম থাকবে। সেটা ওপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, যে কোনো জায়গাতে, কিন্তু এটা পজিশন থাকবে হরাইজন্টাল। আমাকে এইভাবে ওয়েল্ডিংটা করতে হবে, এর উপরে এরকম ভাবে আমাকে এর উপরে ওয়েল্ডিং করতে হবে। তার জন্য আমাকে যা যা ইয়েগুলো নিতে হবে, প্রসিডিওরগুলো মেনটেন করতে হবে, সেগুলোকে মেনটেন করতে হবে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এর উপরে আগে সুন্দর করে মার্কিং করে নেব আমাদের স্টিল রুলের সাহায্যে। এর উপরে আমরা দুটো লাইন ড্র করার জন্য এর উপরে মার্কিং করে নেব। মার্কিং করার পরে সেখানে আমরা সেন্টার পাঞ্চ দিয়ে এর উপরে পাঞ্চ করে নেব, পাঞ্চ করে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নেওয়ার পর দুটো কি তিনটে বা চারটে যে কটা স্ট্রেট বিট আমরা করব সেই কটা আমরা লাইন ড্র করে তার উপরে পাঞ্চ দিয়ে আমরা সেটাকে আরো ভিজিবল করে নেব। করে নেওয়ার পরে আমরা এইখানটাতে যে জিনিসগুলোকে মেনটেন করব, অ্যাকচুয়ালি হরাইজন্টাল লাইনে, হরাইজন্টাল পজিশনে আমি যখন ওয়েল্ড করব, তো এখানে আমাকে ইলেকট্রোডের অ্যাঙ্গেল এবং আমার বডি পজিশন এতটাই ফ্লেক্সিবল রাখতে হবে যাতে কোনো রকমভাবে আমার ইলেকট্রোড অ্যাঙ্গেল জব সারফেসের সঙ্গে যেন কোনো রকমভাবে ডিস্টার্ব সৃষ্টি না করে। আমার বডি ল্যাঙ্গুয়েজ এবং জব সারফেস দুটোর মধ্যে যেন একটা ব্যালেন্স বা একটা সমতা যাতে বজায় থাকে। তাহলে কি হবে, আমার এই ওয়েল্ডিং চলাকালীন আমার যদি অ্যাঙ্গেল এবং আমার বডি ব্যালেন্স ডিস্টার্ব হয়, তাহলে আমার ওয়েল্ড বিটের উপরে তার প্রভাব পড়বে। তাহলে কি করতে হবে, আমরা এই জবটাকে করার জন্য একটা টুল, একটা জব হোল্ডার, যেমন আমাদের বিভিন্ন পজিশনার আছে, পজিশনারের মধ্যে আমরা এটাকে হোল্ড করব। হোল্ড করার পরে ইলেকট্রোড যেটা আমাদের এখানে থাকবে, ইলেকট্রোডের অ্যাঙ্গেল জব সারফেস, যেমন জব সারফেস আছে 90 ডিগ্রিতে, যদি আমরা দেখি জব সারফেস 90 ডিগ্রিতে আছে, তাহলে আমাদের এর উপরে হরাইজন্টাল বিট ড্র করতে হবে। তাহলে হরাইজন্টাল বিট ড্র করতে গেলে আমার দুটো সারফেস এখানে আমি দেখতে পাচ্ছি। একটা সারফেস হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে ওয়েল্ড লাইন। তাহলে ভার্টিক্যাল সারফেসের উপরে আমার ইলেকট্রোডের অ্যাঙ্গেল থাকছে কত না, লোয়ার সাইডে 40 থেকে 50 ডিগ্রির মধ্যে, আর ওয়েল্ড লাইনের সাথে 70 থেকে 80 ডিগ্রির মতো। তাহলে আমরা যেটা অন্যান্য ওয়েল্ডিং পজিশনে ব্যবহার করেছি, যে ওয়েল্ড পজিশনে যে ইলেকট্রোডের অ্যাঙ্গেল, ঠিক এখানে একটু অন্যরকম হবে, কারণ আমার লোয়ার সাইডে যে অ্যাঙ্গেলটা মেনটেন করব সেই অ্যাঙ্গেলটা আমার 50 থেকে 60 ডিগ্রির মতো থাকবে। আর ওপরের যে ওয়েল লাইন আছে সেই ওয়েল লাইনের সঙ্গে আমার যেমন অ্যাজ ওয়েল এস থাকে 70 থেকে 80 ডিগ্রি, সেটাই থাকবে। তাহলে আমরা সমস্ত কিছু করার পরে আমরা এটাকে আমাদের ওয়েল্ড পজিশনারে লাগাবো এবং ওয়েল্ডিং করব। তো লেটস গো ফর ওয়েল্ডিং। ওয়েল্ড লাইন, এটা ওয়েল্ড লাইন আছে, দুটো লাইনে আমরা স্ট্রেট বিট করব হরাইজন্টাল পজিশনে। তো ওয়েল্ড লাইন এবং জব সারফেস, ওয়েল্ড লাইনের সঙ্গে আমাকে 70 থেকে 80 ডিগ্রি মেনটেন করতে হবে এবং জব সারফেসের সঙ্গে লোয়ার দিকটা 70 থেকে 80 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করতে হবে। তো লেটস গো ফর স্ট্রেট বিট ইন হরাইজন্টাল পজিশন। And second run. Hold. Stop. আফটার ওয়েল্ডিং টোটাল ক্লিনিং প্রসিডিওরটাকে আমরা এনভিলে করার পরে যখন আমরা এটাকে ভিজুয়াল ইন্সপেকশন করব, তো ভিজুয়াল ইন্সপেকশনে আমরা দেখব
যে আমরা কতটা স্কিলফুলি এই হরাইজন্টাল পজিশনে স্ট্রেট বিটকে ড্র করতে পারলাম। তাহলে আমরা এখানে দুটো লাইন ড্র করেছি। এই দুটো লাইন ড্র করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওয়েল বিট, ওয়েল রিপল কোথাও আনইভেন আছে, কোথাও একটুখানি উঁচু রয়েছে। তাহলে এই কনকেভ আর কনভেক্স এই ব্যাপারটা আমাদেরকে ক্লিয়ার করার জন্য কি করতে হতো না, যখন আমরা এর ওপরে ইলেকট্রোডকে যখন মোশনের মধ্যে দিয়ে চলছিলাম, মতলব ইলেকট্রোড যখন ট্রাভেল স্পিডে ছিল, ওয়েল ট্রাভেল স্পিডে ছিল, তখন আমার যে স্পিডটা সেই স্পিডটা আনইকুয়াল ছিল। আনইকুয়াল থাকার জন্য কোথাও আমার ওয়েল ডিপোজিশন কম হয়েছে আর কোথাও ওয়েল ডিপোজিশন সিমিলার হয়েছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে যেখানে সিমিলার হয়েছে সেখানে আমার ওয়েল বিডের অ্যাপিয়ারেন্স ভালো এসছে, কিন্তু যেখানে আমার ওই ট্রাভেল স্পিডের তারতম্য ঘটেছে সেখানে কিন্তু আমার এই ওয়েল বিডটা ডিস্টার্ব দেখা যাচ্ছে, মানে কোথাও একটুখানি খাঁজ কাটা, কোথাও একটু উঁচু, এই ধরনের অ্যাপিয়ারেন্স আমরা এখানে খেয়াল করতে পারছি। তাহলে এই জিনিসটাকে অ্যাভয়েড করতে গেলে আমাদেরকে মূলত ট্রাভেল স্পিডের ওপরে ফোকাস করতে হবে, সঙ্গে ইলেকট্রোড অ্যাঙ্গেল জব সারফেসের সঙ্গে এবং ওয়েল লাইনের সঙ্গে মেনটেন করতে হবে, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি। তাহলে এখানে আমাদের ডিফেক্টগুলো মূলত দেখতে পাচ্ছি ভিজুয়াল ইন্সপেকশনের দ্বারা। ক্যাটার রয়েছে, যে ক্যাটারটা আমরা ফিল করার জন্য বলেছি একটুখানি পিছিয়ে এসে 1-2 সেকেন্ডের জন্য আমাকে হোল্ড করতে হবে এবং সেখান থেকে সাডেন আমাকে আর্কটাকে ব্রেক করাতে হবে বা আর্কটাকে সেখানে স্টপ করে দিতে হবে। আর এখানে ট্রাভেল স্পিডের দ্বারা আমাদের মেনটেন করে আমাদেরকে এই ওয়েল বিডের অ্যাপিয়ারেন্সটাকে ঠিকঠাক করতে হবে। কেমন? তাহলে আশা করি তোমাদের এই হরাইজন্টাল পজিশনে স্ট্রেট বিট ড্র করতে আর কোনো ডিফিকাল্টিস থাকবে না। যদিও এরপরে কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, যথাযথ তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো।